রিলোড দিলাম। এখানে এসে এই যে পাবলিশডে ক্লিক করি, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে। কি বলছে? আপডেটেড সাকসেসফুলি। আমি এবার আনপাবলিশডে ক্লিক করি, এই যে দেখুন পাবলিশড হয়েছে। দেখুন ক্লিক ফর আনপাবলিশড। হ্যাঁ, আমি আনপাবলিশড করলাম। এবার যদি মাউস নেই কি দেখাচ্ছে? ক্লিক ফর পাবলিশড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে পাবলিশডে ক্লিক করে আমরা আনপাবলিশড করতে পারি, আবার আনপাবলিশডে ক্লিক করে পাবলিশড করতে পারি। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে ডিলেটে ক্লিক করে যে কোনো ক্যাটাগরিকে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যে কাজটি করব, এখানে একটু লিঙ্ক কেবল করে নেব। তো তার জন্য আমরা এখানে এসে প্রথমেই এই জায়গায় যে খেয়াল করুন, আমাদের এই লিস্টটা যেই পেজে আছে সেখানে গিয়ে আমরা এখানে অ্যাঙ্কর করব। তো এর জন্য আমরা রিসোর্স ভিউজ এজ এ ডিসপ্লে প্যান্ট ক্যাটাগরিজ এটাতে যাব। এখানে গিয়ে যে অংশ আমাদের পাবলিশড আনপাবলিশড আছে, খেয়াল করুন এই যে এইটা ছিল পাবলিশড আনপাবলিশড, এইটাকে আমরা এখন লিঙ্ক কেবল করব। তো আমি একটু এভাবেই করে নেই, সুন্দর করে নেই। প্রথমেই আমরা এখানে অ্যাঙ্কর নেব এইচরেফ, ওকে। এরপর ওটাকে অ্যাঙ্করের ভিতরে রাখব। এই জায়গায় আমরা একটি রুট নিয়ে নিচ্ছি। আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি পাবলিশ, জাস্ট পাবলিশ বললাম আমরা, বা স্ট্যাটাস বলতে পারি এখানে, স্ট্যাটাস, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এগুলো কি হয়ে গেছে? লিঙ্ক কেবল হয়ে গেছে। এখন এখানে মাউস নিলে দেখুন এই যে নিচে স্ট্যাটাস দেখা যাচ্ছে। তবে এই পাবলিশডে ক্লিক করে আমরা স্পেসিফিক প্রোডাক্টকে পাবলিশ আনপাবলিশ করব, তার জন্য আমরা আইডি এখানে ইউজ করব। এর জন্য আমরা বলি পিসি আইডি, কন্ট্রোল এস। আমরা রিলোড দিলাম, এই যে দেখুন নিচে আইডি দেখাচ্ছে, ওকে। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন আমাদের এখানে নট ফাউন্ড দেখাবে, কিন্তু এই জায়গা দেখুন প্যান্ট ক্যাটাগরি স্ট্যাটাস 12 দেখাচ্ছে। আমি ব্যাক করি, প্যান্ট ক্যাটাগরি স্ট্যাটাস 8 দেখাচ্ছে, ওকে। তো এখন আমরা যেই কাজটি করব, এর জন্য এই যে ইউআরএল পেলাম, এর জন্য আমরা একটি রুট তৈরি করব। তার জন্য web.php-তে গিয়ে রুটস web.php, এখানে এই যে নিচেই আমরা করি, জাস্ট বললাম রুট গেট প্যারেন্ট ক্যাটাগরি স্ট্যাটাস। যেহেতু আমরা ইউআরএল থেকে আইডি পাবো, ভ্যালু, তো এইটাকে রিসিভ করার জন্য এখানে আমরা একটি ভেরিয়েবল দিয়ে দেবো। আমরা যে কোনো নাম দিতে পারি। এরপরে আমরা কন্ট্রোলার ইউজ করি, প্যারেন্ট কন্ট্রোলার ক্লোন ক্লাস দিয়ে জাস্ট আমরা বললাম পাবলিকেশন স্ট্যাটাস, ওকে, কন্ট্রোল এস। তো এই নামে আমরা এখন কি করব? একটি মেথড তৈরি করব। তো যেহেতু রুটে আমরা কাজ করেছি, এখানে আমরা অপটিমাইজ করে নেই, PHP আর্টিসান অপটিমাইজ, ওকে। এরপর আমরা সার্ভ করে নিলাম। এখন এখানে যদি রিলোড দেই, তাহলে পাবলিকেশন স্ট্যাটাস মেথডটি নেই এটা বলবে। এর জন্য আমরা এখন প্যারেন্ট কন্ট্রোলারে গিয়ে অ্যাপ HTTP প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে এসে নিচের দিকে আমরা এই কাজটি করি। আমরা একটি মেথড এখানে তৈরি করব। তো মেথডটার নাম হচ্ছে পাবলিক ফাংশন। এরপরে আমরা এই যে কপি করে রেখেছিলাম পাবলিকেশন স্ট্যাটাস। যেহেতু এই ইউআরএল দিয়ে আমরা একটি ভেরিয়েবল সেন্ড করতেছি, তাহলে ভেরিয়েবলটা আমরা এখান থেকে রিসিভ করব। আমরা যে কোনো নাম দিতে পারি, আইডি দিলাম, বললাম রিটার্ন আইডি, কন্ট্রোল এস। দেখুন এখন রিলোড দিলে এই আইডিটা দেখাবে। আমি ব্যাক করছি, সাপোজ আমি এই যে এইটাতে ক্লিক করলাম, কি বলছে 6, এইটাতে ক্লিক করি, কি আসছে 12। তো এখন এইগুলোকে আমরা পাবলিশে ক্লিক করলে আনপাবলিশড হবে, আনপাবলিশে ক্লিক করলে পাবলিশড হবে, সেই ব্যবস্থাটা করব। তো তার জন্য এটাকে আমি উঠিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা প্রোডাক্টটিকে নিয়ে আসবো, অর্থাৎ তার স্ট্যাটাসে কী আছে সেটা আমরা নিব। তো তার জন্য আমরা বলি পিসি স্ট্যাটাস, যে কোনো নামই দেওয়া যেতে পারে। এখানে আমরা বলি প্যারেন্ট ক্যাটাগরি ক্লোন, এটা আমরা ইলোকুয়েন্ট ওয়ারএম ইউজ করছি। এরপর আমরা বলবো ফাইন্ড, জাস্ট এখানে আমরা ফাইন্ড অর ফেইলও বলতে পারি। তো এরপর আমরা আইডি দিলাম। আমরা যদি ডিডি করে দেখি যে আমাদের কি আসলো, পিসি স্ট্যাটাস হিসাবে আমরা এখান থেকে নিলাম, কন্ট্রোল এস, ওকে। আমরা পাবলিশে ক্লিক করে এই যে দেখুন আমার ডাটাগুলো চলে আসছে। তো আমার এখান থেকে দরকার কোনটা?
জাস্ট এই যে স্ট্যাটাসটা দরকার, যে পিসি স্ট্যাটাস ইকুয়াল 1 না 0 সেই জিনিসটা আমরা এখানে চেক করব। তো আমি এটাকে আবার উঠিয়ে দিচ্ছি। এখানে আমরা তাহলে চেক করব ইফ পিসি স্ট্যাটাসের ভিতরে আমরা পিসি স্ট্যাটাসই হবে, ওকে, ইকুয়াল যদি 1 হয়, কারণ আমরা 1 তখনই হবে যখন এটা পাবলিশড হবে। তো 1 হলে পাবলিশড অবস্থায় আছে, তাহলে এখানে ক্লিক করার অর্থ হচ্ছে যে তাকে আনপাবলিশড করতে চাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এখানে একটি ভেরিয়েবল নিয়ে নেই, বা আমরা ওকে এখানে আমরা সরাসরি ভেরিয়েবল নিয়ে নেই। আমরা বললাম যে এক্স অ্যাসাইন 0। কেন 0 দিলাম? আমরা চাইলে এখানে স্ট্যাটাস নামই দিয়ে দিতে পারি, স্ট্যাটাস অ্যাসাইন 0, কারণ 1 থাকার অর্থ হচ্ছে যে সে আনপাবলিশড করতে চাচ্ছে, তাই আমরা তাকে 0 করে দিব। আর যদি 1 না হয়, 1 না হওয়ার অর্থ হচ্ছে যে 0 আছে, তাহলে আমরা এবার স্ট্যাটাস ইকুয়াল 1 করে দিব, অর্থাৎ আনপাবলিশড আছে বলেই 0 ছিল সেখানে, এর জন্য আমরা তাকে 1 দিয়ে দেবো যেন এটা পাবলিশড হয়ে যায়। কন্ট্রোল এস, ওকে। এখন আমরা যেই কাজটি করি, খেয়াল করুন, যেহেতু এর ভিতরে আমাদের সবগুলো ডাটাই আছে, এটাকে এখন আমরা আপডেট করে দেব। তার জন্য এখানে আমরা বলি পিসি স্ট্যাটাস, এইভাবে আমরা আবার পিসি স্ট্যাটাস নিয়ে অ্যাসাইন দিয়ে আমরা এখানে জাস্ট এই যে স্ট্যাটাসটা দিয়ে দেব। কোন স্ট্যাটাস? এই জায়গায় যেই ভেরিয়েবলটা আমরা পাবো, তাহলে এর মান হিসাবে আমরা কি দিলাম? পিসি স্ট্যাটাসের মান হিসাবে স্ট্যাটাস 0 অথবা 1 দিলাম। অর্থাৎ যদি 1 থাকে স্ট্যাটাসের মান 0 হবে, তাহলে আনপাবলিশড হবে। আর যদি 1 না থেকে 0 থাকে, তখন সে স্ট্যাটাসের মান 1 পাবে, সুতরাং আনপাবলিশড হবে। এখন আমরা এটাকে সেভ করে দেই। আমরা বলি পিসি স্ট্যাটাস, আমরা বললাম সেভ, ওকে, কন্ট্রোল এস। এই মুহূর্তে তাকে রিডাইরেক্ট করব যে পেজ থেকে আসছিল সেই পেজে। তো আমরা বলি রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। এক্ষেত্রে আমরা কোনো মেসেজ দরকার নেই, চাইলে আমরা দিতেও পারি, আমরা এইভাবে দিতেও পারি যে উইথ, আমরা বলি মেসেজ যাই থাকুক, আমরা বললাম আপডেটেড সাকসেসফুলি, ওকে, কন্ট্রোল এস। এক্ষেত্রে আমাদের মেসেজটাও শো করবে, ওকে। এখন আমরা ব্যাক করি, রিলোড দিলাম, এখানে এসে এই যে পাবলিশডে ক্লিক করি, এই যে দেখুন আনপাবলিশড হয়েছে, কি বলছে? আপডেটেড সাকসেসফুলি। আমি এবার আনপাবলিশডে ক্লিক করি, এই যে দেখুন পাবলিশড হয়েছে, আপডেটেড সাকসেসফুলি। লক্ষ্য করুন, আমরা এই যে নিচেরটাই কী হয়েছে? আপডেটেড সাকসেসফুলি। আবার পাবলিশে ক্লিক করি, আনপাবলিশড হয়েছে। খেয়াল করছেন? তার মানে পাবলিশে বা আনপাবলিশডে ক্লিক করে আমরা যা চাচ্ছি সেটা করতে পারতেছি। তো এই জায়গায় আমরা চাইলে একটু কালারিং করে দিতে পারি এই দুইটাকে, পাবলিশডের এক ধরনের কালার, আনপাবলিশডের আরেক ধরনের কালার। তো তার জন্য আমরা যেই কাজটি করব, লক্ষ্য করুন, আমি এখানে এসে এই যে আমাদের পিসি স্ট্যাটাস ছিল, লক্ষ্য করুন এইটা, তো এইটাকেই এইভাবেই আমরা জাস্ট ইউজ করব। এইটাকে আমি এখান থেকে কপি করি, কন্ট্রোল সি, এই যে অ্যাঙ্করের ভিতরে দিয়ে দিব। বিষয়টা বোঝার চেষ্টা করুন, আমি একটু ছোট বানিয়ে নিচ্ছি, ওকে। অ্যাঙ্করের ভিতরে আমরা লিখব ক্লাস ইকুয়াল, আমরা এইভাবে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমি প্রয়োজনে এখানে একটু ব্রেক দিয়ে নিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে আমরা কি করেছি খেয়াল করুন তো, এই যে পিসি স্ট্যাটাস যদি 1 হয়, তাহলে এইটাকে আমরা এক ধরনের কালার দেই, এর জন্য আমরা বলি বিটিএন ইনফো। আর যদি 0 হয়, এটাকে আমরা আরেক কালার দেই, বিটিএন ওয়ার্নিং, কন্ট্রোল এস। তো তার আগে আমাদের এখানে বিটিএনটা ইউজ করতে হবে। আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন পাবলিশড আনপাবলিশড বিভিন্ন ধরনের কালার হয়েছে। কন্ট্রোল 0 দিচ্ছি। আরও আমরা মজার কাজ করতে পারি, যে এখানে জাস্ট মাউস নিলে যেন একটু মেসেজ শো করে যে সে কি করবে। তো তার জন্য আমরা এখানে টাইটেল নিতে পারি, এই জায়গায় নিয়ে নেই, আমি নিচে আসলাম, আবার জাস্ট এখানে বললাম টাইটেল, এইরকম দিয়ে এটা এই জায়গা থাক, ওকে। এখানে আবার কন্ট্রোল ভি দিলাম, কারণ আমি অলরেডি কপি করে রাখছি, যে এইটুকুই কপি করে আবার দিলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে প্রয়োজনে দেখাচ্ছি, এটা কপি করে জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম। এই যে পিসি স্ট্যাটাস যদি 1 হয়, তাহলে আমরা এখানে শুরুতেই লিখে দেই ক্লিক ফর
কি হবে পাবলিশড। আর যদি 0 হয় তাহলে ক্লিক ফর, এক্ষেত্রে কি আসবে 1 হলে তো হ্যাঁ একটু উল্টা দিতে হবে, এখানে আমাদের আনপাবলিশ বলতে হবে, আনপাবলিশড। 1 হলে কি দেখাবে ক্লিক ফর আনপাবলিশড, আর 0 হলে কি দেখাবে ক্লিক ফর পাবলিশড। কন্ট্রোল এস, লক্ষ্য করুন আমি রিলোড দিলাম, এই যে মাউস নিলাম, কি দেখাচ্ছে ক্লিক ফর, দেখুন ক্লিক ফর আনপাবলিশড, হ্যাঁ আমি আনপাবলিশড করলাম। এবার যদি মাউস নেই কি দেখাচ্ছে ক্লিক ফর পাবলিশড, দেখুন কি দেখাচ্ছে ক্লিক ফর পাবলিশড, এই যে পাবলিশড হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি আনপাবলিশড হবে, তাহলে আমাদের মেসেজটাও ক্লিয়ার থাকলো, কারণ ইউজার এখানে মাউস নিয়ে যেন সে ইজিলি বুঝতে পারে যে এর কারণে কি আমরা রেখেছি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশড আনপাবলিশড করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে আমাদের ওয়েবসাইটটি ছিল, এই যে এখানে যে আমাদের সাব ক্যাটাগরি ছিল, আমরা তো এই মুহূর্তে মেইন ক্যাটাগরি তৈরি করলাম, তো কিভাবে এই সাব ক্যাটাগরি অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি আমরা অ্যাড ডিলেট আপডেট করতে পারি সেই বিষয়গুলো দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।